হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। বাবার বাড়িতে বেড়াতে এসেছি, সেটা তো তোমরা অনেকেই জানো। আর আজকে হলো বাবার বাড়িতে দ্বিতীয় দিন। বেশ অনেক দিন পরেই বলতে পারো বাবার বাড়িতে এই দুদিন থাকছি। আর নয়, বাবার বাড়িতে আসলে প্রায় একদিন থেকে পরের দিনকেই সকালবেলা না হলেও বিকালবেলা চলে যেতেই হয়। কেননা যেহেতু একা সংসারে একা, তোমরা জানোই আমরা। তো সেই কারণে বরমাসের খেতে একটু অসুবিধা হওয়ার কারণেও আমার আর এসে থাকার ইচ্ছা থাকলেও থাকাটা আর হয়ে ওঠে না। তো এই কারণে এবার বরমাসাই নিজেই বললো যে ঠিক আছে, গরমের ছুটি যখন কাটাতে যাচ্ছ তো 2 দিন গিয়ে থাকবা। তো সেই কারণে আমার এবারটা 2 দিন অন্তত থাকা হবে। তো যাই হোক, এদিকে দিদি করছিল দিদির কাজ। তো ভাবলাম যে দিদির হাতে হাতে আমিও একটুখানি কাজ করে দিই। যেহেতু একটা মানুষ একা একা কাজ করলে নিজের কাছেও দেখতে একটু কেমন লাগে, ভালো লাগে না। তো সেই কারণে আমি ঘরটা ঝাঁটিয়ে দিচ্ছিলাম, আর দিদি এইখানে এই যে দেখো বাইরে উঠোন ঝাঁটাচ্ছিল। তো সেই কারণে তো দুই দিকে দুই বোন কাজ করছিলাম, যাতে করে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তারপরে কাজ বাজ কমপ্লিট করে এবার যাচ্ছি দোকানে। সকালবেলা তো খেতে তো হবে, খিদে তো পেয়ে গেছে, তো দোকানে সেই কারণে যাচ্ছি। আঙুলটা দেখাচ্ছে না বাবা। তারপরে এ দেখো চলে আসলাম দোকানে। এখানে যা যা খেতে ইচ্ছা করছিল সমস্ত কিছু কিনে নিচ্ছিলাম সকালবেলা। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে। সমান সমানটা। তারপরে বাড়ি এসে দেখো দিদি বসিয়ে দিয়েছে চা। এখানে দুধ চা, ভেবেছিলাম কফি খাবো, কিন্তু কফিটা মনে হলো একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য দিদি দুধ চাই করছিল। তো এখানে বসে পড়েছি গরমা গরম এই যে চা নিয়ে। কফিটা আর জুটলো না জানো বন্ধুরা, কেন বলো তো বলছি। দেখো গরমে কফি ভিতরে দলা পাকিয়ে কি অবস্থা হয়ে গেছে। কফিটা আর খাওয়া হলো না, এর জন্য দিদি চা করে দিল। চাটাই খাচ্ছি। করবি না ডিমটা? একটু পরে করতে চাটা। তো সেই কারণে বুঝলাম। আর এখানে একটুখানি বাবুজিকে এনেছি। বাবুজিকে অনেকদিন পর খাচ্ছি, বেশ ভালোই লাগছে বাবুজিকে। তো সেই কারণে বাবুজিকে চা। আর এখানে এই যে মেয়েদের জন্য ম্যাগি করছে। আর এখানে আমার মনা খেলা করছে। প্রচুর গরম বাবা। সে কালকে সারা রাত কারেন্ট ছিল না, যেই কারণে চলো গিয়ে সারা রাত ঘুমও হয়নি ঠিক মতো। সেই কারণে ঘুমও হয়নি, বুঝেছো? তো চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে আসছি। কুচো দুটো কি করছে গরমে? আরে বাইরে দিদি রান্না বসিয়েছে আর ওর বান্ধবীর সাথে গল্প করছে। এদিকে বসলাম আমি একটুখানি দিদির হাতে হাতে সাহায্য করতে, কিন্তু দিদির হাতে হাতে সাহায্য করতে বসে এদিকে আমার অবস্থা খারাপ। এদিকে দিদি গেছে একটুখানি দরকারে, তো দিদি বললো যে ভাতের হাঁড়িটা একটু জাল দে। ও মা, যেই না ও গেছে উনুনটা কিন্তু বেশ জ্বলছিল, যেই না ও চলে গেছে আর আমি যে উনুনটার কাছে বসলাম, জানি না উনুনটার সাথে আমার কি শত্রুতা হলো, যেই কারণে আমাকে দেখে লিবে গেল। বাবার বাড়িতে এসে যদি এরকম করে শত্রুতা করে বাবার বাড়ির জিনিস, তাহলে কিরকম লাগে বলো তো? তো যাই হোক, এদিকে আমার মানে ভাতের আঁকায় জাল দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হলেও তো কিছু করার নেই, যেহেতু দিদি একটা দায়িত্ব দিয়ে গেছে, দায়িত্বটা তো আমার পালন করতেই হবে। তো সেই কারণে আমি বসে গেছি একদম মন প্রাণ জান মানে যতটুকু সাধ্য আছে আমি উনুনটা ধরানোর চেষ্টা করছি। দেখা যাক, জানি না আমি সাকসেস হতে পারবো কিনা। আর যেহেতু আমার বাড়িতে এক এক গোছ গোছ পাকা টিপ ছাড়া আমি উনুন ধরাতেই পারি না, আর এখানে তো আর সেই উপায়টুকু নেই। তো সেই কারণে যত যাই কষ্ট হোক, চলো আমি উনুনটা ফাইনালি দেখি ধরাতে পারি কি। এখন রাঁধতে বাপরে আর এত ধোঁয়া। আমি সত্যি কথা বলতে গেলে বাড়িতে আমার রাঁধতে গেলে পাকাটির অনেক প্রয়োজন হয়, আর এখানে পাকাটি পাচ্ছি না। রাঁধতে এত অসুবিধা হচ্ছে কি বলবো। প্রচুর গরম, প্রচুর গরম। দিদি গেল একটুখানি দরকারে, দিদি আসুক তারপরে উঠতে পারলে পাচ্ছি। তারপরে উনুন পাড়ে রাঁধতে বসে এদিকে দিদি জানতো যে উনুন পাড়ে রাঁধতে বসেছি, তাই দিদি নিয়ে এসেছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম।
এখন বাজে 2:45 মতো বন্ধুরা, এখনও স্নান করতে যাইনি। এবার যাবো স্নান করতে। দিদি স্নান করে আসলো, মেয়েকে স্নান দান করিয়ে, মেয়েকে স্নান হয়ে গেছে অনেকক্ষণ, মেয়ে স্নান দান করিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমাচ্ছে মেয়ে। কালকে রাত্রে যে বললাম না কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে কেউ তো ঠিকঠাক মতন ঘুমাতে পারিনি। আমাদের চুটুসও ঘুমিয়ে গেছে স্নান দান করে এসে, মেয়েও ঘুমিয়ে গেছে, আর দিদি স্নান করে আসলো। এবার আমি যাব স্নান করতে। গরমকালে স্নান মানে যাই করতে যাই না কেন, যখনই ওই যতক্ষণ জল ঢালবো ততক্ষণই শান্তি, চান করাও শেষ, আবার যে গরম তাই। তার জন্য মানে বসে 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 জিরাতে মানে অপেক্ষা করতে করতে যাচ্ছি। চাপ কলের জল তো, জল চাপো, ঠান্ডা জল। দিদি আসলে এবার আমি স্নান করতে যাবো। চলো স্নান করে এসে তারপর একবার আসছি। স্নান করে চলে আসলাম বন্ধুরা একেবারে দুপুরের থালা নিয়ে। এই দেখো আজকে দুপুরে রয়েছে টক ডাল, এটা হচ্ছে গিয়ে আমড়া দিয়ে টক ডাল, আর তার সাথে রয়েছে পটল ভাজা। এই যে শান্তির খাওয়াটুকু, গরমকালে যত সাদামাটা খাওয়া যায় ততই শান্তি বলে আমার মনে হয়। তো চলো এবার মা মেয়ে দুজন মিলে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আসছি। দিদির খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের চুটুসের এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, আমার বাড়িটা তো একটু এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। ছিলাম একটুখানি ঘুমিয়ে, ঘুম দিয়ে উঠলাম, উঠে নিয়ে বাইরেটা বসলাম। সবাই ঘুমিয়েছে আজকে আমরা, তাই না? আজকে আমরা সবাই ঘুমিয়েছিলাম। এদিকটা দেখো মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে, আকাশটা মেঘলা। আর এদিকে এদের সন্ধে দেওয়ার ঘরটা দেখো, একজন নয় দুইজন নয় 3 জন লেগেছে একদম লাইন দিয়ে সন্ধ্যা দিতে। দেখো একদম 3 জন পরপর সন্ধে দিচ্ছে। আমার তো দেখে প্রচুর হাসি পেয়ে গেছে এই ব্যাপারটা। যাবো সবাই মিলে একটুখানি বাজারে, তো ওই জন্য রেডি হয়ে গেছি। এই যে এই চিকেন কারি কুর্তিটা পরেছি, আর দিদি এই যে এদিকে রেডি হয়ে গেছে। এবার চলো একটুখানি বাজার থেকে ঘুরে আসি, ঘুরে টুরে এসে নিয়ে তারপর প্রচুর গরম লাগে, যেতাম না একটুখানি দরকার সেই কারণে যাচ্ছি, আর না গরমে ইচ্ছা ছিল না যাওয়ার। উফ চেঁচাচ্ছিস কেন তোরা? চলো বন্ধুরা বেরোনো যাক। আমরা চলে এসছি বাজারে, তাই না মা? এখন আমরা মোমো খাবো, মোমো খেতে যাচ্ছি, বাজারে চলে এসছি, তাই না? মোমোর দোকানের দিকে যাচ্ছি। মোমো তাহিরপুরের স্পেশাল মোমো, না খেলে হয়। এবার বসে গেছি গরম গরম মোমোর খাওয়ার অপেক্ষায়। গরম গরম মোমোর প্লেটটা কখন মুখের সামনে আসে। বাবার বাড়ি আসবো আর গরম গরম মোমো খাবো না, তাহিরপুরের স্পেশাল মোমো, তো সেটা কি করে হয় বলো? তো যাই হোক চলো মোমোটা খেয়ে নিয়ে তারপর আসছি, সাথে থাকো। টেন এই দেখো ফাইনালি চলেও এসেছে মোমো। তো চলো এবার একটু শান্তি করে তৃপ্তি করে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কথা। তো ব্যাস ঘোরাঘুরি ফাইনালি সমস্ত কিছু শেষ। কালকে এবার সকালের অপেক্ষায়, তাই একটু একটু মনও খারাপও হচ্ছিল, যেহেতু কালকে বাড়ি চলে যাবো আর কি, তো সেই কারণেই। তো যাই হোক এদিকে ব্যাগ ট্যাগ গুছাবো, এদিকে রেডিও হব। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আসবো 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 আসবো, ওটাই একটা আনন্দ। চলে আসলে আর কিছুই না, তাই না বলো? তো চলো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা।